লাজবন্তী, লাজবন্তী, আমি বেরিয়ে যাচ্ছি। টিফিন নিয়েছো তো? হ্যাঁ, নিয়ে নিয়েছি। গরিমা, আমিও বেরোচ্ছি। হ্যাঁ মা, তোমার টিফিন। সাবধানে থাকিস। ঠিক আছে, তুমি চিন্তা করো না। এই তাজা সবজি নাও, তাজা সবজি। এই সবজিওয়ালা, সবজিওয়ালা, এই তাজা সবজি নাও, তাজা সবজি। ताजा सब्जी नाओ, ताजा सब्जी। सब्जीवाला, सब्जीवाला। গরিমা দি, ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। গরিমা দি, গরিমা দি। আরে আরে আরে, কি করে হলো? কি করে হলো? সাবধানে সাবধানে। এ বাবা, গলা কেটে দিয়েছে। আরে আস্তে আস্তে, ঘাড় যেন বেঁকে না যায়। সোজা রাখো, সোজা রাখো। গরিমা দি, উঠে দাঁড়াবার চেষ্টা করুন, উঠে দাঁড়াবার চেষ্টা করুন। আরে আস্তে, কেউ একটা রিকশা নাও। আমি আপনাকে ধরেছি, আপনি এইভাবে চলবার চেষ্টা করুন। চলুন চলুন চলুন, আস্তে আস্তে চলুন। আস্তে আস্তে, সাবধানে তোলো। দেখে দেখে দেখে, সাবধানে। গলাটা সোজা রাখুন, একটু সোজা 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 হয়ে। হ্যাঁ, চলো চলো চল 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 চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সাবধানে চালা। আস্তে আস্তে। আরে সরে যা, সরে যা, সরে যাও সামনে থেকে, সরে যা। আপনার কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না বাবা। গরিমা দি, কিছু হবে না। মেরে ফেলো, পুঁতে ফেলো, শেষ করে দাও সমস্ত প্রতিবাদী আওয়াজকে, অন্যায় আর বেআইনি কাজের বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজকে, সিস্টেমকে চ্যালেঞ্জ জানাচ্ছে সেই সমস্ত সাহসী আওয়াজকে। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্বতন্ত্র সমস্ত অভিব্যক্তি, সবকিছুর গলা টিপে ধরতে হবে। গরিমা চৌধুরী প্রথম ব্যক্তি নয় যার কণ্ঠস্বর রোধ করতে হামলা চালানো হয়েছে, আর এটা তার উপর প্রথমবার হামলা ছিল না। এমন কি ছিল যার বিরুদ্ধে সে প্রতিবাদ করতে শুরু করেছিল? এমন কি ছিল যার বিরুদ্ধে সে কোমর বেঁধে নেমেছিল? আমাদের ওদের বোঝাতে হবে, ওদের সঙ্গে ঝগড়া করলে চলবে না। যদি আমরা ওদের এটা বলি যে ময়লা বাইরে ফেলো না, তাহলে হয়তো ওরা আমাদের উপর রেগে যেতে পারে বা ওদের সম্মানে লাগতে পারে। সেই জন্য আমাদের ওদেরকে ভালোভাবে বোঝাতে হবে। ওদের এটা বোঝাতে হবে যে কেন ময়লা বাইরে ফেললে ওদেরও ক্ষতি হবে এবং অন্যদেরও ক্ষতি হতে পারে। বুঝেছো তোমরা? রূপার, বর্ষা, তোমরা ওয়েস্ট কলোনিটা দেখবে, আর স্মৃতি, নাজমা, ইস্ট কলোনিটা তোমরা দেখো। লাজবন্তী, এই কলোনি তুমি দেখো। ঠিক আছে শ্রদ্ধাদি। গরিমা, ভালো লাগছে তোমার কাজ করতে? হ্যাঁ খুব ম্যাম। গুড। আই এম শিওর যে তুমি তোমার মায়ের সাথে এই এরিয়ার সমস্ত লোকেদের সাহায্য করবে। অবশ্যই ম্যাম। শশাঙ্ক নাম ওনার, অনেক বড় অফিসার। অফিস কোথায় ওনার? এই ইলেকট্রিসিটি বোর্ডের বেসমেন্টে শুরু করেছে। ঠিক আছে, গিয়েই দেখ, ভালো লাগলে কাজ শুরু করে দিস। ঠিক আছে। আর তোর কাছে প্যাম্পলেটস আছে না? হ্যাঁ হ্যাঁ। কোথায় দিতে হবে মনে আছে তো?
কথা তো অনেক লোকের সঙ্গেই বলেছে, কেউ কেউ আসবেও বলেছেন। এবার দেখা যাক কতজন আসেন। দ্যাটস গুড। কোথাও একটা থেকে তো শুরু করতেই হবে। কি গরিমা চৌধুরী, 18 বছর। কতদূর পড়াশোনা করেছো? 8 অবধি পড়েছি, তারপর আর করতে পারিনি, সংসারে টাকার অভাব ছিল। বাড়িতে কে কে আছেন আর কি করেন? বাবা আছেন, ছোট কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করেন। দুজন বড় দাদা আছেন, একজনের মোবাইল রিপেয়ারিং এর দোকান আর একজন ড্রাইভার। একটা ছোট বোন আছে, আর মা লোকাল এনজিওতে কাজ করেন। ও, তো সেজন্যই তুমি এখানে কাজ করতে চাও? হ্যাঁ, আমি মাকে কাজ করতে দেখেছি, আমার খুব ভালো লাগে। অনেক সমস্যা আসতে পারে, আর বেশিরভাগ পরিস্থিতিতেই সমস্যায় পড়তে হবে। তুমি জানো আমাদের দেশের পরিবর্তনের কতটা প্রয়োজন? আর যখন আমরা কোনো জিনিসে পরিবর্তন আনার চেষ্টা করি, সেটাই সবচেয়ে কঠিন কাজ। স্বাভাবিক ব্যাপার, তুমি যখন নিজের কথা বলবে বা ধরো কোনো সিস্টেমের বিরোধিতা করতে চাইবে, তাহলে তোমার অনেক শত্রু হবে। আমাদের কণ্ঠস্বর চারিদিক থেকে রোধ করার চেষ্টা করা হবে। কিন্তু স্যার, যদি প্রতিবাদ না করি তাহলে পরিবর্তন কি করে হবে? প্রতিবাদ করে তো দেখতে হবে। তাড়াতাড়ি নিয়ে যাও ভাই, তাড়াতাড়ি 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 চলুন, তাড়াতাড়ি চলুন। কি হচ্ছে? কোথায় আমার মেয়ে? কোথায়? আপনারা চিন্তা করবেন না, ডাক্তারবাবু বলেছেন ঠিক হয়ে যাবে, অপারেশন হচ্ছে। কিন্তু হয়েছে, আমি দেখলাম একটা ছেলে পালিয়ে যাচ্ছে, আমি পিছনে ঘুরে দেখি ও চাকু দিয়ে গরিমাদির উপরে হামলা করেছে। ওই দাঁড়া দাঁড়া! আর যতক্ষণে আমরা হসপিটালে এসে পৌঁছলাম, অনেক রক্ত বেরিয়ে গেছে ওর। গরিমা কোথায়? অপারেশন চলছে এখন। বাড়ির কাছেই হয়েছে, সেরকমই বলছে এরা। চিন্তা করবেন না। অনেক রক্ত বেরিয়ে গেছে, ক্রিটিক্যাল কেস। গলাটা খুব খারাপ ভাবে কেটেছে। আমি দেখা করতে পারি এর সঙ্গে? আগে এখন নয়। এটা নিশ্চয়ই রেশন মাফিয়ার কাজ। গরিমাকে নিয়ে মা এমনিতেই টেনশনে ছিল, তারপর ওকে নিয়ে অনেক হুমকিও দেওয়া হয়েছিল। এখন স্টক নেই তো আমি কি করতে পারি বলো তো? গত 2 মাস ধরে এই কথাই বলছেন আপনি। তাও তো কপাল ভালো যে এইটুকুও পাচ্ছ। হ্যাঁ, এই বছর চাষবাস মোটেই ভালো হয়নি, সামনে এর থেকেও খারাপ দিন আসছে। তোমার কি লাগবে? আমার হাতে 2টো কার্ড রয়েছে। এই হলুদ কার্ডটা হলো বিপিএল কার্ড, আর এই লালটা হলো AAY কার্ড। এই যে হলুদ বিপিএল কার্ডটা রয়েছে, এটা বিলো পভার্টি লাইন কার্ড, দারিদ্র্য সীমার নিচে যারা থাকে তাদের জন্য। আর AAY মানে অন্তোদয় অন্ন যোজনা কার্ড, সব থেকে গরিব লোকেদের জন্য। এই সমস্ত যোজনা অনুযায়ী 2টো কার্ডের প্রাপকরা সবচেয়ে কম দাম অনুযায়ী রেশন পেতে পারে। কিন্তু এমন হয় না। এই কার্ড লোকেদের কাছে পৌঁছানো আর তাদের কাছে ঠিকঠাকভাবে রেশন পৌঁছানোর পুরো প্রক্রিয়াতে অনেক স্ক্যাম, গন্ডগোল আর অনেক কারচুপি হয়। আর আমাদের সবার কাজ এখান থেকেই শুরু। আমরা সবাই মিলে ঠিক এই জায়গাতেই মনোনিবেশ করব। তো আমরা তাহলে কি রেডি? গরিমা, তুমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে জানো যে কার কার কাছে এই কার্ডটা রয়েছে আর তারা এই কার্ড থেকে কতটা উপকার পাচ্ছেন। যতটা রেশন ওদের পাওয়া উচিত তার থেকে কতটা কম পাচ্ছেন, আদৌ পাচ্ছেন কিনা। আপনি কি বলতে পারবেন যে এই কার্ড কিভাবে পাওয়া যায়? শিওর, এই দেখো।
আমি 10 মিনিটের মধ্যে বেরোবো। ঠিক আছে, শোন, ঝগড়া করবি না। ঠিক আছে মা, ঝগড়া করব না, শুধু কথা বলবো। একটি 18 বছরের মেয়ে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নেয়। তার মধ্যে এমন কি ছিল যা তাকে এই ধরনের কাজ করার জন্য অনুপ্রেরণা দিয়েছিল? গরিমা কেন মানুষের অধিকারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিল? কার্ডের জন্য দরখাস্ত দিয়েছি, কিন্তু এখনো পাইনি। এই দেখুন, এই হলো রসিদ। 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো কোনো বিপিএল কার্ড পাইনি। ঠিক আছে, আমি খোঁজ করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার 8 মাস হয়ে গেছে? হ্যাঁ, এখনো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। 1 বছর? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। ফর্ম ভরেছি। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ করছি। হ্যাঁ, আমাদের কাজ হলো রেশন বিক্রি করা। কে কার্ড পেলো কে না পেলো সেটা আমরা কি করে জানতে পারবো? রেশন অফিসে তো আপনি প্রায় যাতায়াত করেন, তাই না? ওখানে আমরা আমাদের স্টক নিতে যাই, লোকেদের কার্ড চেক করতে নয়। তাছাড়া তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? কোনো সরকারি অফিসার নাকি? এদের মধ্যে এমন অনেকে আছেন যাদের প্রায় 6 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করেছে, কিন্তু এরা এখনো তাদের কার্ড পায়নি। কারোর তো 1 বছরও হয়ে গেছে। এই সবে দুর্নীতি রয়েছে, আমাদেরকে পিডিএস অফিস থেকে জানতে হবে। আচ্ছা, সেটা কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এরা সেই অথরিটি যারা এই কার্ডটা ইস্যু করে, আর সমস্ত রেশন শপের কন্ট্রোলিং অথরিটিও এরাই। এটা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে। হ্যাঁ, কিন্তু এরা সবাই ওখানে বহুবার গেছে, জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু আমরা এবার শুধু জিজ্ঞেস করব না, তুমি আরটিআই ফাইল করো। সেটা কি হয়? আরটিআই এর মানে হলো রাইট টু ইনফরমেশন, মানে কোনো কিছু জানার অধিকার। এটা আসলে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের অধীনে আসে। এর অন্তর্গত যে কোনো ব্যক্তি যে কোনো পাবলিক অফিস থেকে জনতার সুবিধার্থে যে কোনো ইনফরমেশন ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেতে পারে। রাত অব্দি কি করছিস? ফর্ম ফিল আপ করছি মা, রেশনের অধিকারের জন্য। এটা জানতে হবে যে এতগুলো রেশন কার্ড এই লোকজন পায়নি কেন, কোথায় আটকে আছে। এ তো অনেকগুলো দেখছি। এদের মধ্যে কেউই তাদের রেশন কার্ড পায়নি। গরিমা চৌধুরী। ঠিক আছে, একটু সময় লাগবে। 30 দিন লাগবে স্যার। আপনি তো পিআই, এটা গণতান্ত্রিক অধিকার। থ্যাংক ইউ। এখানে এইসব লোকের সাইন আর আঙুলের ছাপ আছে। আমাকে বললো যে এরা এদের কার্ড পেয়ে গেছে, আর ওরা নাকি ওই কার্ডে ওদের রেশনও পাচ্ছে। একেবারে ফ্রড এটা। রসিদ আছে মানে এরা রেশন তুলে নিয়েছে। আমাদের কি আপনার খুব বোকা মনে হচ্ছে? হকের রেশন পাচ্ছি না তার মানে এই নয় যে আমরা ঘাস খাচ্ছি। আমরা সব বুঝি। এরা এদের কার্ড পায়নি, তার মানে এদের নামে অন্য কেউ রেশন তুলছে, আর আপনি বলছেন যে আপনি কিছু জানেন না। আমি সত্যি বলছি, আমি সব জানি না। ঠিক আছে, আপনার দোকানের রেজিস্ট্রেশন সরকার করেছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। ওনাকেই গিয়ে বলছি যে কি হচ্ছে আপনার দোকানে।
এখানেও ওই একই জিনিস হচ্ছে যেটা আগের দোকানে হচ্ছিল। এ সম্পর্কে আমি কিছু জানি না। কিছু না জানলে আপনাকে আমি ভালো করে জানিয়ে দেব। গরিব মানুষের অধিকারের রেশন কার্ড আর তার থেকে প্রাপ্য রেশনের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে অন্য লোকেরা করে থাকে। মুহূর্তে এই ধরনের যোজনার ঘোষণা করে দেওয়া হয় যার উদ্দেশ্য হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা। কিন্তু বাস্তবে কি তাদের কাছে এই যোজনার কোনো সাহায্য পৌঁছয়, নাকি মাঝখানেই সব ভাগবাটোয়ারা হয়ে যায়? আমাদের দেশের প্রায় সব যোজনাতেই দুর্নীতির ছায়া রয়েছে। গরিমা তো তার মধ্যে একটা ছোট্ট অংশ থেকে পর্দা ওঠানোর চেষ্টা করছিল, যা বহু মানুষকে সমস্যায় ফেলে দিয়েছিল। ফালতু বাবাল হচ্ছে। রোজ এই মেয়েটা এলাকার কিছু মহিলাদের নিয়ে দোকানের সামনে হাজির হয়ে যায়, তারপরে দোকানের সামনে ঝামেলা শুরু করে। নন্দুদা, ব্যাপারটা হাত থেকে বেরিয়ে গেলে কিন্তু মোটেই সামলানো যাবে না। দেখো, আমার মনে হয় যে আমাদের কিছুদিনের জন্য এসব বন্ধ করা উচিত। কি কি নাম রে ওর? গরিমা চৌধুরী। জানতে পেরেছি ও আরটিআই ফাইল করেছে। ঠিক আছে, চলো তাহলে দিলীপের কথা মেনেই নি। কয়েকদিন কাজ তাহলে বন্ধই থাক। ওই মেয়েটার ব্যাপারে পুরো খোঁজ খবর নে তো, আমরাও ওর একটু আরটিআই করি। এই নিন চাল, আর এটা গম, আর এই যে এটা আপনার কার্ড। আসলে হয়েছিল কি, এটা ভুল করে অন্য কারোর কাছে চলে গিয়েছিল। এইটুকু ব্যাপারের জন্য কি ঝামেলা করবেন বলুন? মা, কম করে 200 জন তাদের কার্ড পেয়ে গেছে। খুব ভালো করেছিস রে মা। এবার দেখবে ওরা ওদের রেশনও ঠিকঠাক পাবে। আজকে কি করতে এসেছো? সবাই তো কার্ড পেয়ে গেছে। সবাই কার্ড পেয়েছে, কিন্তু তারা রেশন পাচ্ছে না। এক মাসে 35 কিলো রেশন, 10 কিলো চাল আর 25 কিলো গম। তো আমরা কি করতে পারি? স্টকই তো নেই। রঘু ভাইকে জিজ্ঞেস করো, ওর কাছেও স্টক নেই। আর আমাদের স্টক দেওয়া ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের কাজ, এতে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, তাহলে লিখুন না এই কথাটা আপনার বোর্ডে, আর এটাও লিখুন যে আপনার দোকানে এইসব জিনিসের স্টক নেই। কিন্তু আপনার বোর্ডে তো এইসব কিচ্ছু লেখা নেই। কতটা জিনিস পেয়েছেন আর কতটা লোককে দিয়েছেন দেখান রেজিস্টার।
দেখান আপনি কি কমপ্লেন করেছেন ফুড অ্যান্ড সাপ্লাইতে যে আপনার দোকানে কোনো স্টক নেই। দেখো মেয়ে, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে কোনো কিছু দেখাতে পারবো না। আমার কি করা উচিত সেটা আমি ভালোভাবে জানি। অনেক বছর ধরে দোকান চালাচ্ছি। পাকামো মারিস না, যেটা বলছি সেটা ভালো কথায় বোঝ। ঠিক আছে, বুঝেছি। জয় স্যার, ওই মেয়েটা তো এখানেও হাজির হয়েছে, কমিশনারের ঘরের সামনে বসে রয়েছে। এই মেয়েটা আমাদের জন্য ঝামেলা তৈরি করছে আর নিজেও ঝামেলা জড়াচ্ছে। জয় স্যার, ওর কাছে স্টক সাপ্লাইয়ের ব্যাপারে অনেক খবর আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই মেয়েটা আমাদের জন্য ঝামেলা তৈরি করছে আর নিজেও ঝামেলা জড়াচ্ছে। জয় স্যার, ওর কাছে স্টক সাপ্লাইয়ের ব্যাপারে অনেক খবর আছে। আপনাকে ভেতরে ডাকছে ম্যাডাম। স্যার, এগুলো হলো গত 2 মাসের স্টক সাপ্লাইয়ের লিস্ট, আর এগুলো কিছু রেশনের দোকানের বাইরের বোর্ডের ছবি। স্যার, রেশন দোকানের মালিক দোকানের বাইরে স্টকের কোনো বোর্ডই লাগায় না, যে কতটা স্টক এসছে, কতটা দেওয়া হয়েছে, যেগুলো আপনার ফুড অ্যান্ড সাপ্লাই থেকেই বলে দেওয়া হয়েছে। কম স্টক তো ছাড়ুন, এরা অনেক বেশি পেয়েছে, তবু এরা দোকানের বাইরে বোর্ড লাগিয়ে রেখেছে যে এদের স্টক নেই। আর এই সব খবর আমি আরটিআই এর মাধ্যমে পেয়েছি। স্যার, এরা জনতার অধিকারের খাবার এক জায়গায় করে বাইরের বাজারে বেচছে। আর স্যার, এতে আপনাদেরও রেশন আধিকারিকরা সামিল রয়েছে। এইসব দোকানে দিনে দুপুরে চুরি হচ্ছে আর এরা নিজেদের চোখে কাপড় বেঁধে রেখেছে। আমার মনে হয় এই ঘটনায় এদেরও যথেষ্ট ভূমিকা আছে। ঠিক আছে, আমি দেখব। স্যার, এখন তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত। তোমার বয়স কত? 20 বছর, কিন্তু তার সঙ্গে এটার কি যোগাযোগ? এখানে এমন কিছু আছে যেগুলো একদম ঠিক নয়, আর সেটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর আপনি সেটার জন্য একটু তাড়াতাড়ি পদক্ষেপ নিন। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। গরিমা চৌধুরী, এটাই তোমার নাম, তাই তো? হ্যাঁ। আমি এই মামলাটা দেখব, কিন্তু তোমার জন্য একটা অ্যাডভাইস আছে। সাবধানে থেকো, বি কেয়ারফুল। থাকবো স্যার, কিন্তু যতটা দরকার ঠিক ততটাই। খুব বেশি কেয়ারফুল হতে গিয়ে আমরা হয়তো কেয়ারলেস হয়ে গেছি, আর এই দেশের অনেক কিছু জিনিসও। থ্যাংক ইউ স্যার। লাজবন্তী দি। হ্যাঁ, নমস্কার। আমার নাম ঠিকানা জানার কোনো দরকার নেই, আমি যা বলছি একটু মন দিয়ে শুনুন। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আপনার মেয়ে গরিমা বেশি বাড়াবাড়ি করছে, বেশি চালাকি দেখাচ্ছে, নেতাগিরি করা শুরু করেছে। বাচ্চা মেয়ে, একটু খেয়াল রাখুন ওর। এখন স্বাধীনতার লড়াই তো আর হচ্ছে না, এসব ফালতু ব্যাপারে জড়িয়ে কেউ কিচ্ছু পাবে না, বুঝলেন কিছু? নমস্কার। দেখ বাবা,
মানলাম যেটা তুই করছিস সেটা ভালো কাজ, কিন্তু ওরা খুবই শক্তিশালী মাফিয়া। ওরা দেখ, মানুষকে সাহায্য করা আলাদা ব্যাপার, আর এদের সাথে টক্কর নেওয়া আলাদা ব্যাপার। মা, আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশে গণতন্ত্র আছে, আর এই গণতন্ত্রের জন্য সরকার আছে। তুই ঠিক বলেছিস মা। বাবা, এরা কিন্তু খুব খারাপ লোক। আমি তো সেটাই বলছি, এরা খুব সাংঘাতিক লোক। নিজের কার্যসিদ্ধি করার জন্য কাউকে মারতেও পিছপা হয় না, যে কোনো লোককে টাকা দিয়ে কাজ করাতে পারে। বাবা, কিছুদিন আগে পেপারে পড়েছিলাম বিহারের একটা লোক ছিল যে রোড মাফিয়ার সাথে পাঙ্গা নিয়েছিল। সত্যেন্দ্র দুবে নাম ছিল ওনার। শশাঙ্ক বাবুর কাছ থেকে শুনেছি, খুব ভালো মানুষ ছিলেন উনি। তুই খুব ভালো কাজ করছিস মা। যদি কোনো সন্তান খারাপ কাজ করে তাহলে বাবা মার উচিত তাকে বাধা দেওয়া, আর সন্তান যদি ভালো কাজ করে কি করে বাধা দেবো আমি? আর এইসব তো তোমার থেকেই শিখেছি মা, তুমিই তো আমার হিরো। ভয় করে। মহেন্দ্র, একটু দেখ এদিকটা। দেখ ভাই, কথাটা ওপরতলা অব্দি পৌঁছে গেছে। এই সব কিছুই মেয়েটারই কারসাজি। হ্যাঁ, আর বড়বাবু স্ট্রিক্টলি বলে দিয়েছে যদি কোনো রেশনের দোকানে কোনো গড়বড় হয়, কোনো কমপ্লেন হয়, তাহলে লাইসেন্স বাতিল, আর আমরাও একেবারে ফেঁসে যাব। তাহলে আবার কি? বোর্ড লাগা, স্টক দেখা, স্যার যে কোনো সময় আসতে পারে। মানে এত বছর ধরে যে ক্ষীর খেয়েছি সব বন্ধ? ওরে গাধা, এই অর্ডারটা শুধু তোর জন্য নয়, সব রেশনের দোকানের জন্য। আর তুই কেন চেঁচাচ্ছিস? তুই তো এতদিন আমাদের দয়াতেই খেয়ে পড়ে রয়েছিস, দুদিন কারচুপিগুলো না হয় নাই করলি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মানে এত বছর ধরে যে ক্ষীর খেয়েছি সব বন্ধ? ওরে গাধা, এই অর্ডারটা শুধু তোর জন্য নয়, সব রেশনের দোকানের জন্য। আর তুই কেন চেঁচাচ্ছিস? তুই তো এতদিন আমাদের দয়াতেই খেয়ে পড়ে রয়েছিস, দুদিন কারচুপিগুলো না হয় নাই করলি। সত্যি গরিমা, তুমি শুধু আমাদের সঠিক রাস্তাই দেখাওনি, এমনকি আমাদের সামনে ঢাল হয়েও দাঁড়িয়েছ। তুমিই আমাদের শিখিয়েছো যে আমরা অধিকারের জন্য লড়তে পারি। আমার খুব ভালো লাগছে যে আপনারা আমার সাথে ছিলেন, আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন। এটা তো সবে শুরু, যদি আমরা চাই তো অনেক কিছু বদলাতে পারে। এখন কি আমাকে এইসব ঝামেলায় পড়তে হবে? স্যার, এবার জল মাথার উপরে উঠে যাচ্ছে, আর এখনই যদি ওকে না আটকাই তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। আমাদের যে করে হোক ওকে আটকাতে হবে। দেখ নন্দু, এইসব বাজে ঝামেলা নিয়ে আমার মাথা খারাপ করিস না। তুই খুব ভালো করে জানিস যে এসব ক্ষেত্রে কি করতে হয়। ওর আওয়াজটা কি করে বন্ধ করবি সেটা কি আমি তোকে বলে দেবো? নন্দুদা, দিলীপদা, আজ বললে আজ, আর এখন বললে এখনই। এই কাজটা নিজে করিস না, কোনো বাইরের মালকে ডাক আর ওকে সুপারি দিয়ে দে। আর শোন, অন্য এলাকা থেকে ছেলে ডাকবি, 3-4 হাজারে তো অনেক ছেলে পেয়ে যাবি। যে কোনো ভাবেই হোক ওই মেয়েটাকে একেবারে চুপ করিয়ে দে।
তাজা সবজি নাও, তাজা সবজি। গরিমাদি, তার আওয়াজকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য তার উপর হামলা করা হয়। গরিমা কি আবার উঠে দাঁড়াতে পেরেছিল? জোরালো আওয়াজের সঙ্গে কি সে আবার লড়াই করতে পেরেছিল? একটি সাধারণ মেয়ে এসব শুধু এজন্যই করছিল কারণ তার মনে মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। সে প্রশাসনের বেসিক সিস্টেমে যে ঘাটতি রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আমাদের প্রশাসনের প্রতিটি এজেন্ডার অন্তর্ভুক্ত স্কিমে গন্ডগোল আছে, যাকে সবসময় এড়িয়ে চলা হয়। এই স্কিমগুলোর লাভ যেসব মানুষের কাছে পৌঁছানো উচিত তার বদলে তা দালাল আর চিটিংবাজদের কাছে পৌঁছয়। সে আওয়াজ তুলেছিল, আর যখনই এরকম আওয়াজ ওঠে তখনই ক্ষমতাবান মানুষদের মধ্যে আলোড়ন পড়ে যায়, আর তারা সর্বশক্তি দিয়ে সেই আওয়াজকে বন্ধ করতে গলা টিপে ধরার চেষ্টা করে। দৃষ্টি ঘোরানোর জন্য মিথ্যে গল্প রচনা করতে শুরু করে, কনস্পিরেসি থিওরি বানায়, আর সিস্টেমে যে ঘাটতিগুলো রয়েছে সেদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেয়। এই সব কিছুর বিরুদ্ধে গরিমার প্রতিবাদ আগামী পর্বে দেখানো হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের কর্তব্য পালন করবেন। জয় হিন্দ।